বিশ্ববাজারে আবারও ঊর্ধ্বমুখী হয়েছে সোনার দাম। এর কারণে হালখাতার পরের দিনই দেশেও সোনার দাম আবারও বেড়েছে। বিশ্ববাজারে সোনার ঊর্ধ্বগতি, মার্কিন ডলারের দুর্বলতা এবং বৈশ্বিক ভূরাজনৈতিক অনিশ্চয়তা সব মিলিয়ে আন্তর্জাতিক বাজারে সোনার চাহিদা বাড়তে শুরু করেছে, যার সরাসরি প্রভাব পড়ছে স্থানীয় বাজারেও। আর তারই প্রভাবে আজ সকালে দেশের বাজারে 22 ক্যারেটে প্রতি ভরি সোনার দাম ২,২১৬ টাকা বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বাজুস। আজ সকাল 10টা থেকে দেশে 22 ক্যারেটে প্রতি ভরি সোনার দাম আবারও 2,50,000 টাকা ছাড়িয়ে গেছে। সোনার দাম বাড়ার পাশাপাশি এবার দেশে রূপার দামও বাড়ানো হয়েছে। 22 ক্যারেটের এক ভরি রূপার দাম 350 টাকা বাড়িয়ে নতুন করে রূপার দাম নির্ধারণ করা হয়েছে 6,065 টাকা। নতুন মূল্য অনুযায়ী 15 এপ্রিল বুধবার সকাল 10টা থেকে দেশের বাজারে 22 ক্যারেটে প্রতি ভরি সোনার দাম 2,216 টাকা বাড়িয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে 2,50,193 টাকা। 21 ক্যারেটে এক ভরি সোনার দাম 2,099 টাকা বাড়িয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে 2,38,820 টাকা। 18 ক্যারেটের এক ভরি সোনার দাম 1,808 টাকা বাড়িয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে 2,04,703 টাকা। আর সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম 1,448 টাকা বাড়িয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে 1,66,737 টাকা। এর আগে 9 এপ্রিল সকাল 10টা থেকে সবচেয়ে ভালো মানের বা 22 ক্যারেটের প্রতি ভরি সোনার দাম 4,432 টাকা কমিয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছিল 2,47,977 টাকা, যা আজ সকাল 9টা 59 পর্যন্ত কার্যকর ছিল। গত কয়েক বছর ধরে বলতে গেলে ধারাবাহিকভাবেই বেড়েছে সোনার দাম। তবে 2026 সালের শুরুতে দেশের বাজারে 22 ক্যারেটে প্রতি ভরি সোনার বিক্রি শুরু হয় 2,24,182 টাকায়। 15 এপ্রিল বুধবার সকালে সোনার নতুন দাম নির্ধারণ করে বিজ্ঞপ্তি দিয়েছে বাজুস। এতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণ বা পিওর গোল্ডের দাম বৃদ্ধি পেয়েছে। এ কারণে সোনার দাম সমন্বয়ের সিদ্ধান্ত নিয়েছে বাজুস। সেই সঙ্গে সরকার নির্ধারিত 5% ভ্যাট ও বাজুস নির্ধারিত ন্যূনতম 6% মজুরি যুক্ত হবে। আবার গহনার ডিজাইন ও মানভেদে মজুরিতে তারতম্য হতে পারে। গতকাল সোনার স্পট মূল্য প্রায় 2% বেড়ে প্রতি আউন্স $4,800 উপরে উঠে গেছে। একই সময় ফিউচার মার্কেটেও দাম উল্লেখযোগ্য হারে বেড়েছে। মূলত মার্কিন ডলারের দুর্বলতা, সুদের হার নিয়ে অনিশ্চয়তা এবং ইরান আমেরিকার সংঘাতকে ঘিরে নতুন করে আলোচনার সম্ভাবনা সব মিলিয়ে সোনার বাজারে ইতিবাচক প্রভাব ফেলেছে। ডলারের মান কমে যাওয়ায় আন্তর্জাতিক বাজারে সোনা তুলনামূলকভাবে সস্তা হয়ে ওঠে। ফলে অন্যান্য দেশের বিনিয়োগকারীদের কাছে এটি আরও আকর্ষণীয় হয়ে দাঁড়ায়। এর পাশাপাশি তেলের দাম কিছুটা কমার প্রবণতা এবং যুদ্ধ পরিস্থিতি নিয়ে আলোচনার সম্ভাবনা তৈরি হওয়ায় বাজারে এক ধরনের ভারসাম্য ফিরে আসছে। যদিও সাধারণত মূল্যস্ফীতি বাড়লে সোনার চাহিদা বাড়ে, তবে সুদের হার বেশি থাকলে সোনা কিছুটা চাপের মধ্যে পড়ে, কারণ এটি কোনো সুদ বা আয় দেয় না। তবুও বর্তমানে বিনিয়োগকারীরা মনে করছেন মার্কিন কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ খুব দ্রুত সুদের হার বাড়াবে না এবং কমানোর সম্ভাবনাই বেশি, যা সোনার দামের জন্য ইতিবাচক সংকেত। অন্যদিকে যুদ্ধ পরিস্থিতি পুরোপুরি থেমে যায়নি। হরমুজ প্রণালীকে ঘিরে উত্তেজনা এবং ইরানের বন্দরগুলোতে অবরোধের মতো ঘটনা বিশ্ববাজারে অনিশ্চয়তা তৈরি করেছে। তবে একই সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে আলোচনা শুরু হওয়ার সম্ভাবনাও বাজারে আশা জাগাচ্ছে। এই দুই বিপরীতমুখী সংকেত, একদিকে অনিশ্চয়তা, অন্যদিকে সম্ভাব্য সমাধান, সোনার বাজারকে অস্থির কিন্তু ঊর্ধ্বমুখী রাখছে। তবে দাম বাড়ার কারণে দেশের বাজারে সোনা বিক্রি কিছুটা কমে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। অনেক ক্রেতাই এখন কেনাকাটা পিছিয়ে দিচ্ছেন বা কম পরিমাণে সোনা কিনছেন। এতে স্বর্ণ ব্যবসায়ীদের নগদ প্রবাহে চাপ তৈরি হচ্ছে। ছোট ও মাঝারি জুয়েলারি দোকানগুলো বিশেষভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার ঝুঁকিতে রয়েছে, কারণ তাদের হাতে থাকা স্টকের দাম বাড়লেও ক্রেতা কমে যেতে পারে। তনিমা রহমান, বাংলাদেশ প্রতিদিন।